আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ স্পেশাল একটু কিছু রান্না না করলে হয় নাকি? আমি এখানে কিছু এটাকে আপনারা মোরগ পোলাও বলতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি। এখানে আমি কিছুটা মুরগি কেটে রোস্ট বানিয়ে নিয়ে এটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবারে এটাকে আমি এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নেব। ভেজে এক এক করে রোস্টগুলি ভাজা হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা তেল উঠিয়ে রাখবো। আর এটা রান্না করার জন্য আমি এশিয়ায় শাহি রোস্ট মশলাটা ব্যবহার করব। এখানে আমি কিছুটা তেল উঠিয়ে রেখে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য পেঁয়াজটা ঢেলে দিয়ে এক পর্যায়ে পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি একটি চামচের সাহায্যে পেঁয়াজটাকেও আমি উঠিয়ে নিব। পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে আমি এর মাঝে থেকে আরও কিছুটা তেল উঠিয়ে নিলাম। নিয়ে এখানে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে এখানে আমি রসুন বাটা, গরম মশলা, ধনে জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং শাহি মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি কষতে থাকবো। এক পর্যায়ে কষানো হয়ে গেলে এর মাঝে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, গুঁড়ো দুধ এবং টক দই দিয়ে একটু চিনি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওটাকে ঢেলে দিব। দিয়ে ওটা ওই পাত্রটা ধুয়ে আমি একটু বেশি করে পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। এক পর্যায়ে কষানো হয়ে আসলে কষাতে কষাতে যখন এভাবে তেল চলে আসবে তখন আমি রোস্টটা নামিয়ে নেব। নিয়ে এবারে আমি একটু পোলোয়া রান্না করব। পোলাওটা রান্না করার জন্য এখানে আমি উঠিয়ে রাখা তেলটা দিয়ে দিব। এর মাঝে কিছুটা ঘি দিয়ে দিব আর একটুখানি শাহি জিরাও দিয়ে দিব। দিয়ে ধুয়ে রাখা পোলাও চাউল এবং তেজপাতা, গরম মশলাটাও এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে একটু লবণও দিব। দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো। পর্যায়ে ভাজা হয়ে গেলে কিছুটা গরম পানি ঢেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে বলক উঠে আসলে এর মাঝে বাকি রোস্টের মশলাটাও ঢেলে দিব। দিয়ে ভাতটা এভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু দমে রেখে দিব। দিয়ে ভাতটাকে নামিয়ে ঢেলে নিব। এই যে ভাতটাকে আমি নামিয়ে ঢেলে নিয়েছি। ভাতটাও অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। আর এদিকে কিছুটা টমেটো, শসা এবং লেবু কেটে নিয়েছি। আর ওদিকে রোস্টের তরকারিটাকেও আমি এখানে ঢেলে নিয়েছি। নিয়ে এখানে প্লেটে কিছুটা লেবু, টমেটো, শসা এবং কিছুটা পোলোয়া এবং রোস্টও নিয়ে নিয়েছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।